দেখেন একটু, হ্যাঁ দেখেন ভালো করে দেখেন। তাদের এখানে জিয়ার লাশ এখানে এত সুন্দর করে কবর দেওয়া হয়েছে, এত আয়োজন করা হয়েছে, সেটা তো আমরা মানবো না। মায়ের যাদের আত্মীয় স্বজন বা আমাদের যাদের প্রিয়জনদের মানে মানুষ মারা গেছে তাদের কারো লাশ নেই, কিন্তু এখানে জিয়ার লাশ এখানে এত সুন্দর করে কবর দেওয়া হয়েছে, এত আয়োজন করা হয়েছে, সেটা তো আমরা মানবো না। যারা বিমান বাহিনী ছিল বা আদার্স যারা ছিল তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, যিনি করেছেন তথাকথিত উল্লেখিত যে জিয়াউর রহমানের কার্যকলাপের মাধ্যমে। এখন ওনার কবরটা আমাদের পবিত্র সংসদে বিদ্যমান আছে, কিন্তু যারা মারা গিয়েছেন বা শহীদ হয়েছেন তাদের কোনো খবরও নেই এবং তাদের আত্মীয় স্বজনের কাছে তাদের লাশটি অব্দি যায়নি। তো আমরা চাই আমাদের সঠিক বিচার হোক, তার কবরটি যাতে শহীদ জিয়ার কবরটি আমাদের এখান থেকে সরানো হয়। এবং যারা সম্মানিত সুধীমণ্ডলী, সাধারণত আমি বাংলাদেশের এইসব অজাত কুজাত ছোট লোক মূর্খ ব্যবসা খান কি মাগি যারা ব্যবসা খান কি ভিতরে চোদার সময় নেই। কিন্তু আজকে আমি এখন এই মাত্র ঘুমাইতে যাওয়ার আগে আজকে আমি 2 সপ্তাহ যাবত অসুস্থ, আমার 73 বছর বয়স। খান কি মাগি তোর চোদার সময় আছে? দিস ইজ সেফুদা। আমার কুত্তা দিয়ে তোকে চোদাবো না, কুত্তা দিয়া। বাংলাদেশে এই খান কি ব্যবসা দেশে থাকলে তোদের মতো উপস্থাপকদেরকে কুত্তা দিয়ে চোদাইতাম। খান কি ব্যবসা ফালতু কথা বলবি, অসম্মান করবি, তোর ভোদা দিয়ে তোরে আমি কুত্তা দিয়ে ঢুকাই দেব।